বুন্দাশিল একটি ঐতিহাসিক গ্রাম। অঞ্চলটির সুনির্দিষ্ট বয়স বা প্রতিষ্ঠার কোনো সরকারি নথি না থাকলেও ঐতিহাসিক তথ্য অনুযায়ী এটি 723 বছর পুরনো। ত্রয়োদশ শতাব্দীতে 1303 সালে সিলেট বিজয়ের পর পীর হজরত শাহজালালের দুই শিষ্য হজরত আদম খাকি এবং সৈয়দ শাহ বদরউদ্দিন, যার নামানুসারে বদরপুর নামকরণ করা হয়, এই এলাকায় বসতি স্থাপন করেন। হজরত শাহ মোহাম্মদ ইয়াকুব বদরপুরি সাহেবের সংক্ষিপ্ত জীবনীয় বংশের পরিচয়। দিল্লির কোনো এক সুলতান মোগল সাম্রাজ্যের বংশীয় সামরিক কর্মকর্তা বংশধরেরা ইয়াকুব সাহেবের পূর্বপুরুষ ছিলেন। পীর হজরত শাহ মোহাম্মদ ইয়াকুব বদরপুরি এর পিতা একজন নামকরা লোক শাহ মোহাম্মদ বাছির ছিলেন। বাল্যকালেই পিতামাতাকে হারিয়ে এতিম হয়ে যান। এরপর মামা জিতু মিয়ার কাছে লালন পালনে বড় হন। ইয়াকুব সাহেবের প্রাথমিক শিক্ষা অর্জন করেন মাওলানা নাজিব আলী চৌধুরীর কাছ থেকে। এরপর সিলেটের গোলাপগঞ্জের ফুলবাড়ি আলিয়া মাদ্রাসায় উচ্চ মাধ্যমিক শিক্ষা আরম্ভ হয়েছিল। উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন উড়িষ্যার কটক আলিয়া মাদ্রাসায় থেকে। রামপুর আলিয়া মাদ্রাসায় থেকে হাদিসের উপর শিক্ষা গ্রহণ করেন। ইয়াকুব সাহেব এক রাত্রিতে স্বপ্ন দেখে হজরত মাওলানা হাফিজ আহমদ জৈনপুরের কাছে বয়াত গ্রহণ করেন। ইলমের খেদমতে তিনি কাছাড় কাটিকড়া মাদ্রাসা, আসামের জয়নগর মাদ্রাসা ও মাদ্রাসাই আলিয়া বদরপুরে দীর্ঘদিন নিঃস্বার্থভাবে ছাত্রছাত্রীদেরকে ইসলামী শিক্ষাদান করছেন। মাদ্রাসাই আলিয়া বদরপুর দেওরাইল দারুল হাদিসের প্রতিষ্ঠাতা ছিলেন। বুদাশিল ঈদগাহ মক্তব স্কুল ও বহু দিনী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। ইয়াকুব সাহেবের খলিফাদের মধ্যে হজরত আল্লামা মাহমুদুর রহমান সাহেব বদরপুরে, মাওলানা মুহাম্মদ আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি সাহেব সহ অসংখ্য মুরিদান ছিলেন দেশ বিদেশে। শেষ বিদায় 1363 বাংলার 6 মাঘ সোমবার দিন জন্মস্থান বুন্দাশিল গ্রামে ইন্তেকাল করেন এবং নিজ মহল্লার মসজিদের পাশে সমাহিত করা হয়। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল 104 বছর। ইন্তেকালের সঠিক তারিখ 1377 হিজরির জমাদিউস সানি মাসের 29 তারিখ 1958, ইংরেজির 19 জানুয়ারি। প্রতি বছর বুন্দাশিল মাজার শরীফে ইছালে ছোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আসাম, ত্রিপুরা থেকে বহু অনুরাগীরা উপস্থিত থাকে।